এইমাত্র যে খবর এলো তা পুরো দেশের চাকরিজীবীদের ভাগ্য বদলে দিতে পারে। সরকারি কর্মচারীদের আন্দোলনের মুখে সচিবালয়ে বসছে জরুরি বৈঠক। আর সেই বৈঠকের সিদ্ধান্তই নির্ধারণ করবে কবে থেকে কার্যকর হবে নবম পে স্কেল। সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। কমিশন যে প্রস্তাব দিয়েছে তাতে ন্যূনতম বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে কোর ২০,০০০ টাকা করার কথা বলা হয়েছে। আর সর্বোচ্চ বেতন ৭৮,০০০ থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। এই বেতন বৃদ্ধি বাস্তবায়নে প্রতি বছর দরকার পড়বে আরও ১,০৬,০০০ কোটি টাকা। প্রশ্ন হল, সরকার কি এত বড় অঙ্কের বন্দোবস্ত করতে পারবে, নাকি আবারও পিছিয়ে যাবে বাস্তবায়নের তারিখ? আসল ঘটনা এখনও বাকি। গত ফেব্রুয়ারি মাসে রাজধানীতে ভয়াবহ আন্দোলন হয়েছিল। হাজার হাজার সরকারি কর্মচারী রাস্তায় নেমেছিলেন। পুলিশ লাঠিচার্জ, জলকামান পর্যন্ত ব্যবহার করেছিল। সেই আন্দোলনের জেরে সরকারকে তোড়জোড় শুরু করতে হয়েছে। এখন চলছে সচিব পর্যায়ের কমিটির জরুরি বৈঠক। এবার শুনুন আসল কথা। বেতন বৃদ্ধির পেছনে আছে আরও বড় কারণ। মূল্যস্ফীতি এমন অবস্থায় পৌঁছেছে যে এখনকার বেতনে সংসার চালানো প্রায় অসম্ভব। গত ১৫ বছর ধরে বড় কোনো বেতন সমন্বয় হয়নি। সর্বশেষ বড় পরিবর্তন হয়েছিল ৮ থেকে ৯ বছর আগে। কিন্তু পরিস্থিতি আরও জটিল। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভালো নয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির দাম বেড়েছে। সংকোচনমূলক নীতি নিতে হচ্ছে সরকারকে। তাহলে এত বড় অঙ্কের টাকা কোথা থেকে আসবে? সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হয়তো পুরো বেতন স্কেল একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। চলতি অর্থবছরের বাজেটে ইতোমধ্যে বেতন বাবদ বাড়তি ২২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মানে কি? এর মানে হল, সরকার প্রস্তুতি আছে। আরও একটি চমক রয়েছে। ভাতার পরিমাণও বাড়তে পারে ১০০% পর্যন্ত। ঈদ বোনাস, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা সবখানেই বাড়তে পারে টাকার অঙ্ক। বিশেষ করে বৈশাখী ভাতা বর্তমান মৌলিক বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব রয়েছে। এখানেই শেষ নয়, আরও আছে। পেনশনভোগীদের জন্য রয়েছে সুখবর। যারা বর্তমানে ২০,০০০-এর কম পেনশন পান, তাদের পেনশন বাড়তে পারে প্রায় ১০০%। এর অর্থ অবসর নেওয়ার পরেও চিন্তা কমবে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হল, কবে থেকে শুরু হচ্ছে এই নতুন বেতন কাঠামো? প্রাথমিক প্রস্তাব ছিল এ বছর জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়ন। কিন্তু এখন আলোচনা চলছে আগামী জুলাই থেকে পুরোপুরি কার্যকর করা। আগামী কয়েক দিনের মধ্যেই সচিব কমিটির রিপোর্ট জমা পড়বে। তারপর যাবে অর্থ মন্ত্রণালয়ে। আর বাজেট অধিবেশন শুরুর আগেই আসতে পারে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। টাকার অঙ্কগুলো শুনে হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগছে, এই বাড়তি টাকা আসবে কোথা থেকে? সরকারের সামনে দুটো পথ খোলা আছে। হয় কর বৃদ্ধি, না হলে অন্যান্য খাতে ব্যয় কমিয়ে আনা, বা সরকারি ইয়ন বাড়ানো। তিনটির কোনোটাই সহজ পথ নয়। সবশেষ যখনই নতুন পে স্কেল আসে, তার প্রভাব পড়ে পুরো বাজারে। বাড়ে ভোগ্যপণ্যের দাম। তাই শুধু সরকারি কর্মচারী নন, এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। তো বন্ধুরা, আজকের নিউজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত।